আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে কোনো লেটারকে বড় করা যায় লাইন ঠিক রেখে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটি লেটার এম এবং টি বড় করেছি, যেখানে লাইনগুলো ঠিকই আছে, একটু নড়াচড়া হয়নি। আমরা যদি নর্মালি কোনো লেটারকে সিলেক্ট করে এখানে ফন্ট বাড়িয়ে দেই, তাহলে আমাদের সেই লেটারটি বড় হয়ে যাবে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে লেটার বড়ার সঙ্গে সঙ্গে যে লাইনগুলো ছিল সেই লাইনগুলো সরে যাচ্ছে, নিচে চলে আসছে। তো লাইন ঠিক রেখে আমরা কিভাবে কোনো লেটারকে বড় করতে পারি সেটাই দেখব আজকের ভিডিওতে। তো আমি নতুন একটি ডকুমেন্ট নিয়ে নিলাম। এখানে আমরা আমাদের প্রয়োজনীয় টেক্সটকে অ্যাড করে নেব। আমি কন্ট্রোল ভি দিয়ে একটি টেক্সট নিয়ে নিলাম। তো আমরা এখান থেকে এম ওয়াই টিকে বড় করে নেব। আমি প্রথমে চলে যাচ্ছি ইনসার্টে। তো ইনসার্টে আসার পর আমরা এখান থেকে এমকে সিলেক্ট করে নেব। এম লেটারটিকে সিলেক্ট করার পর আমরা ড্রপ ক্যাপে চলে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছি ড্রপ এড নামে একটা অপশন, তো আমরা ড্রপ এড করে দেব। ড্রপ এড করার সঙ্গে সঙ্গে আমরা যে লেটারটিকে সিলেক্ট করে নিয়েছি সেই লেটারটি তিনটি লাইনের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে বড় হয়ে গেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো ড্রপ ক্যাপে ডিফল্টভাবে তিনটি লাইন দেওয়া থাকে। আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী লাইনগুলোকে কমাতে এবং বাড়াতে পারবেন। এর জন্য আপনারা আবারও লেটারকে সিলেক্ট করে চলে আসবেন ড্রপ ক্যাপে। ড্রপ ক্যাপে আসার পর নিচে দেখতে পাচ্ছেন ড্রপ ক্যাপ অপশন, তো আপনারা এখান থেকে ড্রপ ক্যাপ অপশনে চলে যাবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ড্রপ এড, তো আপনারা ড্রপ এডে চলে যাবেন। ড্রপ এডে আসার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন লাইনস টু ড্রপ, তো আপনারা এখান থেকে লাইনস টু ড্রপ থেকে আপনারা যে কয়টি লাইন নিয়ে ড্রপ ক্যাপ করতে চাচ্ছেন সেই লাইনটি এখানে লিখে দেবেন। তো আমি এখানে 5 লিখে দিলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন ডিস্টেন্স ফ্রম টেক্সট, তো এই ডিস্টেন্স ফ্রম টেক্সট থেকে আপনারা ড্রপ ক্যাপ যে লেটারটি আছে সেটা থেকে আপনাদের লাইনগুলো কতটুকু দূরে থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে আমি 0 ইঞ্চি দিয়ে ওকে করে দিলাম। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এম লেটারটি 5টি লাইন নিয়ে ড্রপ ক্যাপ হয়ে গেছে। এরপর এখন আমরা টি লেটারকে বড় করব। তো সেজন্য আমরা টিকে সিলেক্ট করে আমরা আবার ড্রপ ক্যাপে চলে আসবো। ড্রপ ক্যাপে আসার পর আমরা ড্রপ এড করে দিলে আমাদের টি লেটারটি 3টি লাইন নিয়ে ড্রপ এড হয়ে যাবে। তো আগের মতো আমরা আবার এখানে ড্রপ ক্যাপ অপশনে চলে আসব। আসার পর আমরা ড্রপ এডে চলে যাব। ড্রপ এডে আসার পর নিচে দেখতে পাচ্ছি লাইনস টু ড্রপ, তো আমরা এখান থেকে কয়টি লাইন নেব আবার এখানে সিলেক্ট করে দেবো। তো আমি 4টি লাইন নেব, তো এর জন্য 4 লিখে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের টি লেটারটি 4টি লাইনের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে বড় হয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজে ড্রপ ক্যাপ করে দিতে পারেন। এরপর আপনারা চাচ্ছেন যে লেটারটিকে আপনারা ড্রপ ক্যাপ করে দেবেন সেই লেটারটি মার্জিনের বাইরে থাকবে এবং বাকি যে লাইনগুলো আছে সেই লাইনগুলো মার্জিনের ভেতরে থাকবে। তো এটা করার জন্য আপনারা প্রথমে যে লেটারটি ড্রপ করতে যাচ্ছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি ওয়াই লেটারটিকে সিলেক্ট করে ড্রপ ক্যাপে চলে আসলাম। আসার পর এখান থেকে ইন মার্জিন, আপনারা এখান থেকে ইন মার্জিন করে দিবেন। তো ইন মার্জিন করে দেওয়ার পর দেখতে পারবেন যে আপনারা যে লেটারকে সিলেক্ট করে ইন মার্জিন করে দিয়েছেন সেই লেটারটি আপনাদের মার্জিনের বাইরে ড্রপ ক্যাপ হয়ে গেছে। এবং এটাকেও আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো লাইনে করে নিতে পারেন। তো এর জন্য আবারও লেটারটিকে সিলেক্ট করে আপনারা চলে যাবেন ড্রপ ক্যাপে। তো ড্রপ ক্যাপে আসার পর আপনারা আগের মতো ড্রপ ক্যাপ অপশনে চলে আসবেন। আসার পর এখানে ইন মার্জিন নামে একটি অপশন আছে, এখানে চলে যাবেন। এখানে আসার পর এখানে আবার পূর্বের মতো লাইনস দেখতে পাচ্ছেন, এখানে আপনারা কয়টি লাইন রেখে ড্রপ ক্যাপ করতে যাচ্ছেন সেটা লিখে দেবেন। তো আমি এখানে 5 লিখে দিলাম, দেওয়ার পর ওকে করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমরা ওয়াই লেটারটিকে সিলেক্ট করে ড্রপ ক্যাপ করেছি এবং 5টি লাইন দিয়েছি এবং আমরা ওয়াই লেটারটিকে মার্জিনের একদম বাইরে রেখে দিয়েছি এবং বাকি যে লেখাগুলো আছে সেই লেখাগুলো মার্জিনের ভেতরেই আছে। তো এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো ড্রপ ক্যাপ করে নিতে পারবেন এবং আপনাদের যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা আছে সেটাকে আপনারা এইভাবে অনেক আকর্ষণীয় করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।